ও দুনিয়ার মুসলমানেরা, সাহাবায়ে কেরাম আমার নবীজির হাতে হাত দিয়ে বায়আত হইয়া এক আল্লাহকে রব বলে স্বীকার করেছেন, কোরআন অনুযায়ী নিজের জিন্দেগি যাপন করেছেন। এরা এত দামি মানুষ, দুনিয়াতে থাকা অবস্থায় নবীজির জবানে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। এরপরেও তুমি কি জানো, নবীজির জবানে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও হযরত ওমর চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করতেন, আবু বকর সিদ্দিক চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করতেন। হযরত ওমর তো এত বেশি কাঁদতেন, কাঁদতে কাঁদতে গালের মধ্যে চোখ দিয়ে পানি পড়ে পড়ে দাগ হয়ে গিয়েছে। লোকজন এসে বলে, ওমর গালের মধ্যে ঔষধ লাগান, কালো দাগ দেখতে ভালো দেখা যায় না, ঔষধ লাগাইলে ভালো হয়ে যাবে। হযরত ওমর চোখের পানিগুলো ফেলে কাঁদেন আর বলেন, আমিও জানি গালের ঔষধগুলো লাগাইলে কালো দাগ ভালো হয়ে যাবে, কিন্তু আমি লাগাবো না। কেন লাগাবো না জানো? কারণ কিয়ামতের ময়দানে যেদিন আমার মালিকের সামনে দাঁড়াবো, সেদিন যদি আমার মালিক ডেকে বলে, আমার কি নিয়ে তুই আমি মালিকের দরবারে এসেছো, আমি দাঁড়ায় বলবো, আল্লাহ কিছু নিয়ে তোমার দরবারে আসতে পারি নাই, একমাত্র তোমার ভয়ে, তোমার জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে গালের মধ্যে কালো। হযরত ওমর তেমন একজন মানুষ যিনি নবীজির জবানে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। এক নম্বরে পেয়েছেন আবু বকর, দ্বিতীয় নম্বরে পেয়েছেন ওমর। সে ওমর ইন্তেকালের আগ মুহূর্তে চোখের পানি ফেলে ফেলে কান্না করে। কাফির মুশরিকরা যখন হযরত ওমরকে আঘাত করেছে, এই পেটের চামড়া কেটে খাদ্যথলি পর্যন্ত কেটে গিয়েছে। হযরত ওমরকে জমিনের মধ্যে শোয়া দেওয়া হয়েছে, মসজিদে নববীর বারান্দায় শোয়া দেওয়া হলো। চিকিৎসক এসে বলে, ওমর এই খাদ্যথলি কেটে গেলে তাকে দুনিয়ায় বাঁচানো যায় না, আপনার মনে হয় জমিনের মধ্যে বাঁচবেন না, আপনার পরবর্তী খলিফা কে হবে নির্ধারণ করে ফেলেন। হযরত ওমর চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে আর মসজিদে নববীর বারান্দার মাটির মধ্যে নিজের গালটা নিজে জোরে জোরে ঘষতেছে আর চিৎকার করে করে বলেন, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। নিজের নিজে ধমক দিয়ে দিয়ে বলে, ওমর তুই তো ধ্বংস, যদি তোর মালিক তোকে মাফ না করেন তাইলে তুই ধ্বংস। হযরত ওমর চোখের পানিগুলো ফেলে কাঁদে আর বলেন, তুই ধ্বংস, যদি তোর মালিক তোকে মাফ না করেন তাইলে তুই ধ্বংস। নিজের নিজে বলতেছে, ও যুবক বলো তো তোমাকে আমার মালিক মাফ করবে নাকি? যদি তোমার আমার মালিক তোমাকে আমাকে মাফ না করেন, কিয়ামতের ময়দানে পরিস্থিতি কেমন হয়ে যাবে? হায়রে জানেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজের সন্তান আব্দুল্লাহকে ডাক দিয়েছেন। আব্দুল্লাহ দৌড়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে চলে যাও, আম্মা জানের কাছে গিয়ে বলো, আম্মা জান যদি বলেন আমি নবীর পাশে আর আমার আবু বকর ভাইয়ের পাশে একটু ছোট্ট কবর নেওয়ার মতো জায়গা আছে, আমার মন চায় আমার মরণের পরে যেন আমার দাফনটা নবীজি আর আবু বকর সিদ্দিকের পাশে হয়। আম্মা জানের কাছে চলে গেলেন আব্দুল্লাহ ইবনে ওমর, আম্মা জান পারমিশন দিয়ে দিলেন, পারমিশন নিয়ে চলে আসলেন আব্দুল্লাহ ইবনে ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে এসে বলেন, পারমিশন হয়ে গেছে, আপনার মৃত্যুর পরে নবীজির পাশে আর আবু বকর সিদ্দিকের পাশে আপনাকে দাফন করা হয়ে যাবে। হযরত ওমর ডেকে বলেন, আব্দুল্লাহ শোনো, না না পারমিশন হয় নাই, তুমি আবার আম্মা জানের কাছে যাইবা, তবে এখন নয়, কিছুক্ষণ পরে যখন আমি মারা যাব সুন্দর করে আমারে গোসল করাইবা, আমার চমৎকার করে কাফনের কাফন পড়াইবা, আমার চমৎকার করে জানাজা পড়াইবা, দাফনের আগে আগে আমার লাশটাকে নিয়ে আম্মা জানের দরজার সামনে নিয়ে রাখবা, এরপরে আবার আম্মা জানের জিজ্ঞাসা করবা, আম্মা জান যদি পারমিশন দেয় নবীজির পাশে আর আবু বকরের পাশে আমারে কবর দিবা, যদি আম্মা জান পারমিশন না দেয়
তাইলে আমার জান্নাতুল বাকির মধ্যে নিয়ে দাফন করবা। কেন বলি জানো? কারণ এখন আমার পরিচয়, আমি হলাম যুগের শ্রেষ্ঠ আমর, অর্ধ পৃথিবীর শাসক আমর। হযরত ওমর বলেন, এখন আমার পরিচয় হলো গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট আমি ওমর। হয়তো হতে পারে আম্মা জান এই লজ্জায় পড়ে আমাকে অনুমতি দিয়ে দিছে, কিন্তু যখন আমি জমিন থেকে বিদায় হয়ে যাব, আমারে যখন সুন্দর করে গোসল করিয়ে ফেলবা, আমারে যখন কাফনের কাপড় বাড়াইবা, আর যখন জানাজা কমপ্লিট করা দেওয়া হবে, ইতিমধ্যে তো আমার পরিবর্তে গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট অন্য কাউকে বানিয়ে দেওয়া হবে। তখন আমার পরিচয় থাকবে আমি খাত্তাবের ছেলে ওমর, আমার পরিচয় থাকবে নবীর একজন আদনা সাহাবী ওমর। তখন যদি আম্মা জান পারমিশন দেয়, আম্মা জানের পারমিশন পাইলে নবীর পাশে নিয়ে আমার দাফন দিবা। আর যদি আম্মা জান পারমিশন না দেয়, এখানে দাফন না দিয়ে জান্নাতুল বাকির মধ্যে দাফন দিবা। তবে আমি আমার নবীর পাশে কেন দাফন হতে চাই জানো? হযরত ওমর বলেন, এর কারণ হলো গোটা পৃথিবীর মধ্যে সবথেকে নিরাপদ কবর হলো আমার নবীর রওজা। আমার নবীর রওজার মধ্যে জাহান্নামের আযাবের কাছেও ধারে কাছেও না। আমার নবীর কবর জান্নাতের বাগান। এর পাশে আবু বকর সিদ্দিক কুমার, এর পাশে ওমর ফারুক বলেন, আমারও দাফন দিও। হযরত ওমরের কপাল কত ভালো, নবীজির পাশে আর আবু বকর সিদ্দিকের পাশে তার কবর হয়ে গেল। আজকে লক্ষ কোটি কোটি মানুষ যখন আমার নবীর রওজা জিয়ারত করার জন্য যায়, আমার নবীর সাথে সাথে আবু বকরকেও সালাম দিয়ে দেয়। শুধু আবু বকরকেই নয়, হযরত ওমরকেও সালাম দিতে হয়। ও দুনিয়ার মুসলমানেরা, দেখো তো তাকায় আবু জাহালের কবর কোথায়? কোথাও দুনিয়ার মধ্যে পাওয়া যাবে না। উতবা সাহেবের লাশ গোটা দুনিয়ার মধ্যে পাওয়া যাবে না। ওই উতবা সাহেব উমাইয়ার হাড্ডি পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমার নবীর গোটা দুনিয়ার মধ্যে অর্থ ছিল না, সম্পদ ছিল না। আবু বকর সিদ্দিক চালার চট পরে 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 রাস্তায় ঘুরতে, কিন্তু আবু বকরের এত দাম, গোটা দুনিয়াটাকেও যদি 100 বার বিক্রি করেও দেওয়া হয়, নবীজির রওজার দামের সমতুল্য হবে না। ও দুনিয়ার মানুষ, জানো এই তোমার আমার নবী তোমাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য গোটা জিন্দেগি মেহনত করেছেন, মার খেয়েছেন তায়েফের ময়দানে। রাহমাতুল লিল আলামিন তায়েফের জমিনে গিয়া ওই বাড়ির পাশে পাশে ঘুরে আর মানুষকে ডেকে ডেকে বলে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। গোটা তায়েফবাসীকে আমার নবী ডেকে ডেকে বলছে, তোমরা এক আল্লাহকে রব বলে স্বীকার করে নাও, সফল কাম হয়ে যাবে। তায়েফের মানুষগুলো ছোট ছোট বাচ্চাদের হাতে রাবারের গুলিগুলো দিয়া, পাথরের ছোট ছোট টুকরাগুলো দিয়ে বলে, মক্কা থেকে একটা পাগল এসছে, ওরে মার। মানুষগুলো বুঝে না, পাথরের টুকরাগুলো জোরে জোরে রাবার দিয়ে টান মেরে মেরে আমার নবীর গায়ে এত জোরে জোরে মারে, রাহমাতুল লিল আলামিনের চামড়া ফেটে যাইয়া গোশতের মধ্যে পাথরগুলো ঢুকে যায়। রহমতের নবী আমার জমিনে আর হাঁটতে পারেন না। রহমতের নবী রক্তগুলো টপ টপ করে করে জমিনের মধ্যে পড়ে যায়। রক্ত পড়ে পড়ে জুতা পায়ের সাথে আটকে গিয়েছে, হাঁটতে পারেন না। নবীজি মার খেয়ে খেয়ে বেহুশ, একবার বেহুশ হয়েছেন, হুশ ফিরে আসলে কাফেররা আবারও মারতে আরম্ভ করেছে। রাহমাতুল লিল আলামিন দ্বিতীয়বারে আবারও বেহুশ। ও যুবক, যদি পারো চোখের পানিগুলো ফেলে কাঁদো, যদি পারো তো চোখের পানি ফেলে কাঁদো, দিলটা নরম করে ফেলো। মালিকের কাছে অন্তত এতটুকু তো বলতে পারবো, আল্লাহ নবী দেখি নাই, তবে নবীজির কথা শুনে চোখের পানি ফেলে ময়দানে বসে কেঁদেছিল। চোখের ফোঁটা পানি ফোঁটা বের করার চেষ্টা করো যুবক। পর্দার আড়ালে মা বোনদেরকে বল,
তুমিও চোখের পানি ফেলে কাঁদো। রহমতের নবীকে দ্বিতীয়বারে আবার বেহুশ বানিয়ে ফেলা হয়েছে। আমার নবী যখন দ্বিতীয়বারে বেহুশ হয়ে গেলে লম্বা সময় পরে নবীজি আবার হুঁশ ফিরিয়ে এসে আবার হাঁটা শুরু করেছে। কাফিররা আমার নবীর গায়ে নির্দ্বিধায় আবারও পাথর মারতে আরম্ভ করেছে। পাথর নয় তো আঘাত। রহমতের নবী তৃতীয়বারের মতো আবার বেহুশ হয়ে যায়। নবীজির গলা শুকিয়ে গিয়েছে, একটু পানি পান করার জন্য একটা কূপের কিনারা এসছে। কাফির মুশরিকগুলো পাথর জোরে ধাক্কা দিয়ে পাথরের মুখটা বন্ধ করে দিয়েছে। আমার নবী চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁদে। ফেরেশতারা দৌড়ে গিয়ে রবের সামনে দাঁড়ায় আর ডেকে বলে, আল্লাহ! ডাক দাও না আল্লাহকে, চিল্লায় ডাক দাও, আল্লাহ! তোমার কি মোটেও মায়া লাগে না? মোটেও কি দয়া হয় না? তোমার হাবিবের দিকে তাকাও। নাই তোমার হাবিবের ঘরে মা নাই, তোমার হাবিবের ঘরে বাবা নাই। আল্লাহ, তোমার হাবিবের একজন বন্ধু নাই। আমার নবীর তো মাও ছিল না, বাবাও ছিল না। জন্মের আগে বাবা জমিন থেকে বিদায় হয়ে গেল। নবীজির জন্মের 6 বছরের মাথায় মাও জমিন থেকে বিদায় হয়ে গেল। একজন সন্তান মা হারা হলে কত কষ্ট। বাজান, এটা তোমরা বুঝবা না। আজকের ময়দানটা যদি কারো মা না থাকে সে বুঝবে। এ বাজান, হাত তুলে দেখাও না, দেখি কার কার ঘরে মা নাই। হাত তুলে দেখাও কার কার ঘরে বাবা নাই। হাত তুলে একটু দেখাও না। হাতগুলো তুলে রাখো। আমার যুবকেরা তাকায় দেখু মা হারা মানুষগুলো চোখের পানিগুলো কেমন করে ফেলে কান্না করে। যুবক, এই মানুষগুলো হাত তুলেছি। এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই। তোমরা বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে হয়তো মা দরজা খুলবে। আমি আজাদিও বাসায় গিয়া দরজায় টোকা দিলে আমার মা দরজা খুলবে। আজকের এই ময়দানটার মানুষগুলোর দিকে তাকাও। যে মানুষগুলো হাত উঁচু করেছে এদের চোখের কোটায় পানি। কারো চক্ষু দুইটা লাল হয়ে গেল, কারো চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পানিগুলো পড়ে। কেমন করে বুঝাই বাজান রে, আজকে যদি লক্ষ কোটি টাকার বিনিময়ে মাকে পাওয়া যেত মনে হয় আর মা আর বাবাকে গ্রহণ করত। আজকে মা জমিনে নাই। রহমতের নবীর ব্যাপারে ফেরেশতারা ডেকে বলেন, আল্লাহ, তোমার কি মোটেও দয়া লাগে না? আমার মালিক ডাক দেয়, যাও না জিবরীল, আমার বন্ধুর কাছে চলে যাও। বন্ধুর কাছে গিয়ে বলো, যদি আমার বন্ধু বলে আমি 2 পাহাড়ের চাপ দেয়া তায়েফবাসীকে জমিন থেকে বিদায় করে ফেলবো। রহমতের নবীর কাছে জিবরীল আমিন আসলে আমার নবী ডেকে বলে, জিবরাইল, না না, ওদেরকে মারবো না, ওদেরকে পাথর চাপা দিয়ে মারবো না জিবরাইল। ওদেরকে যদি মারো আমি নবী কার কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দেব? এমন একটা দিন আসবে হয়তো ওরা মানবে না, ওদের পরবর্তী জেনারেশন আমাকে নবী বলে মেনে নেবে। ও দুনিয়ার মুসলমান, তোমার আমার নবী তোমাকে আমাকে জান্নাতে নেওয়ার জন্য এত কষ্ট করেছেন, এত মেহনত করেছেন, এত ফিকির করেছেন। আজকে আমার নবীর দিন তোমার কাছে ভালো লাগে না, আমার নবীর ইসলাম তোমার কাছে ভালো লাগে না, আমার নবীর মোহাব্বত করে মাথায় টুপি লাগাতে পারো না বাজান, আমার নবীর মোহাব্বত করে মুখের দাড়িটা লম্বা করতে পারো না, আমার নবীর মোহাব্বত করে সুন্নতি পোশাক পরতে পারো না, আমার নবীর মোহাব্বত করে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো না। মুসলমান রে, আজকের ময়দান থেকে ওয়াদা করে বের হও, যতদিন আল্লাহর
আল্লাহর এই জমিনের মধ্যে থাকবো। কোন দিনকার মরণ হয়ে যায় বলা যায় না, কারণ আজ আসি আগামীকাল দুনিয়া থাকবো এমন কোনো গ্যারান্টি নাই। ঠিক না বেঠিক? জোরে বলো। কবর কিন্তু বড় ভয়ঙ্কর। কবর বারবার করে ডাক দেয়, আনা বাইতুল সুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বলে আমি বড় অন্ধকার ঘর, আমি বড় একাকীর ঘর, আমি বড় পোকামাকড়ের ঘর, আমার কাছে সাথী নাই বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। কবর বলে আমি শুধু চিনি আমল, যদি ভালো আমল করে আসতে পারো ভালো আচরণ করব। কবর বলে কপাল পোড়া, যদি ভালো আমল করে আসতে না পারো, আমি কবরের ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছনেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি। গুনাহগারের লাশটাকে কবর বলে আমি চারিদিক থেকে টেনে টেনে এত জোরে চাপ মারবো, এক পাজরের হাড় কিন্তু আরেক পাজরের মধ্যে নিয়ে পৌঁছে দেব। বাজানরে অনুরোধ করে গেলাম, এক আল্লাহকে রব বলে স্বীকার করে নাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মেনে নাও, আল্লাহর কোরআনকে নিজের জীবনের পাথেয় হিসাবে মেনে নাও, কাবাকে নিজের কিবলা বলে মেনে নাও, হারাম রাস্তা ছেড়ে দাও, শয়তানি রাস্তা ছেড়ে দাও, সুদের রাস্তা ছেড়ে দাও, ঘুষের রাস্তা ছেড়ে দাও। কারা কারা তৈয়া রাসূল, দুইটা হাত উঁচু করে আমার আল্লাহকে দেখা, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ। চোখে যদি পানি না আসে কান্নার বান্দরি ডাক দাও না আল্লাহ। ডানে আর বামে তাকিয়ে দেখো না কার চোখে পানি, ওই মানুষটার দিকে তাকিয়ে নিজেরে নিজে ধিক্কার মানো আর চোখের পানি ফেলে কাঁদো আর বলো মালিক, আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, আর শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, আর গুনাহের পথে চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিল্লা বলো আমিন। কুরআনুল কারীমের 112 নম্বর সূরা, বলেন সূরাটার নাম কি? সূরাতুল, মাশাআল্লাহ সবাই নাম জানেন। এই সূরাটার মধ্যে আল্লাহ তাআলা রব্বে কারীমের পরিপূর্ণ পরিচয় ছোট্ট মাত্র 4 আয়াতের মধ্যে দিয়েছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সূরাটার মধ্যে আয়াত সংখ্যা মাত্র 4টা। এই 4 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিজের পরিচয়টা চমৎকার করে তুলে ধরেছেন। এমন ভাবে তুলে ধরেছেন, কোন মানুষ যদি শুধুমাত্র সূরা ইখলাস সঠিকভাবে পড়ে আল্লাহ তাআলার পরিচয় পাওয়ার জন্য দ্বিতীয় আর কোনো আয়াতের প্রয়োজন হয় না। তবে আমি যদি এই সূরা ইখলাসের পুরোটার উপরে কথা বলতে যাই অনেক লম্বা সময় লাগবে। এত লম্বা সময় হয়তো পাবো না। আমি আগেই নিয়ত করেছি প্রথম আয়াত, শুধু একটা আয়াতের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকেও ইখলাসের নিয়তে কথা বলার তৌফিক দান করুন, আপনাদেরকেও আমলের নিয়তে কথা শুনবার তৌফিক দান করুন, বলেন আমিন। সূরাটার নাম কি বললাম? আবার বলেন। আল্লাহ তাআলা সূরাটার শুরুতেই বলেন কুল হুয়াল্লাহু আহাদ, বলেন কুল হুয়াল্লাহু আহাদ। আবার পড়েন কুল হুয়াল্লাহু আহাদ। গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা জানিয়ে দেওয়ার জন্য আকায়ে নামদার তাজেদের মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীকে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, পয়গম্বর কুল, আপনি বলেন, গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, ঘোষণা দেন, বলে দেন। কি বলবেন? হুয়াল্লাহু আহাদ, যে আল্লাহ পাকের পরিচয় তারা আপনার কাছে জানতে চায়, আমি সে আল্লাহ পাকের পরিচয় হলাম, আমি আল্লাহ হলাম এক এবং একক। এই আয়াতটা কেন নাজিল হলো, সূরাটা কেন নাজিল হলো?
নাজিল হওয়ার কারণ হচ্ছে মক্কার কাফির আর মুশরিকরা নবীজির জবানে যখন এক আল্লাহর দাওয়াত শুনলেন, কাফিররা তো বহু আল্লাহর পূজা করত, এদের ভগবান অনেক, এদের ইবাদতকারী অনেক। নবীজি যখন দাওয়াত দিলেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ, এমন এক কথার দিকে আসো যে কথার কারণে গোটা সমাজের ধনী গরিব, সুন্দর অসুন্দর, ছোট লোক বড় লোক সবার ভেদাভেদ দূর হয়ে যাবে, বৈষম্য থাকবে না। সে কথা হচ্ছে আমরা এক আল্লাহ ব্যতীত আর কারো গোলামি করব না। বলেন আমাদের আল্লাহ কয়জন? আঙ্গুল উঁচা করে চিৎকার করে জোরে আওয়াজ করে বলেন। এই জন্য তাদের বিশ্বাস ছিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর দাওয়াত দিচ্ছেন, হয়তো সে আল্লাহর কোনো সন্তান আছে, সে আল্লাহর কোনো বাবা আছে, হয়তো সে আল্লাহর কোনো বিবি থাকতে পারে। এই চিন্তা করে তারাও এসে নবীজির কাছে প্রশ্ন করে, মুহাম্মদ বলো তোমাদের আল্লাহর বিবিকে, স্বামীকে, সন্তান কয়জন, ছেলে কয়জন, মেয়ে কয়জন? নবীজি চুপচাপ আছেন, কারণ পয়গম্বরে আরবীর অভ্যাস হচ্ছে যতক্ষণ আল্লাহ তাআলা আয়াতে কারীমা নাযিল না করবেন পয়গম্বর ততক্ষণ জবান খুলবেন না। মা ইয়ানতিকু আনিল হাওয়া, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। পয়গম্বর আমার রব্বি করিম নিজেই বলেন, আমার পয়গম্বর কোনো কথা নিজের থেকে বলেন না। পয়গম্বর যতটুকু কথা বলেন আমি আল্লাহ তাআলা আমার পয়গম্বরকে জানায় দেই। আমি আমার পয়গম্বরকে জানায় দেওয়ার পরে আমার পয়গম্বর আমার কথাগুলো বলে বলে তোমাদেরকে শোনা। ঠিক না? পুরো কোরআনটা নবীজি বলেছেন। এই জন্য আল্লাহ তাআলা আগের থেকেই নবীজিকে কারো কাছে লিখতে পড়তে সুযোগ দেন নাই। নবীজি লিখতেও জানতেন না, কোনো লেখা পড়তেও জানতেন না, কারণ কেউ যেন আবার না বলে যে কোরআন তো মুহাম্মদ বানিয়েছে, সে তো আগের থেকে শিক্ষিত। আল্লাহ বলেন এই সুযোগটাই কাউকে দেব না। আমি আমার পয়গম্বরকে গোটা দুনিয়ার কারো কাছে পড়তে দেব না, পড়াবো তো আমি আল্লাহ নিজে পড়াবো। আরো জোরে বলেন, আওয়াজ করে বলেন। আমার নবী দুনিয়ার কোন মাদ্রাসায় পড়েছেন, স্কুলে পড়েছেন, কলেজে পড়েছেন, ইউনিভার্সিটিতে পড়েছেন? কোন উস্তাদ আছে আমার নবী? উস্তাদ নাই। কিন্তু রাসূল আরবি নিজেই বলেন, আল্লামানি রাব্বি, আল্লামানি রাব্বি ফাআহসানা তা'লিমি, আদবানি রাব্বি ফাআহসানা তা'দীবি। আল্লাহু আকবার। পয়গম্বর বলেন আমি দুনিয়ার কারো কাছে পড়ি নাই, লেখাপড়াই করি নাই কারো কাছে। আমাকে যতটুকু লেখাপড়া শিখানোর আমার আল্লাহ তাআলা আমাকে শিখিয়েছেন। চিৎকার করে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা আমাকে, নবী বলেন আমার আল্লাহ আমাকে জ্ঞান শিখিয়েছেন। এই জন্য আমার শিক্ষা গোটা পৃথিবীর মধ্যে সব থেকে উত্তম শিক্ষা। পয়গম্বর বলেন আমার আল্লাহ আমাকে আদব শিক্ষা দিয়েছেন, আখলাক শিক্ষা দিয়েছেন। এই জন্য আমি নবীর আখলাক গোটা পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ আখলাক। ঠিক কিনা বলো? পয়গম্বরের আখলাক কেমন ছিল? আল্লাহু আকবার। আখলাক কেমন ছিল? চরিত্র কেমন ছিল? নবীজির চরিত্র কেমন ছিল? যেই নবীর চরিত্র বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা আজিম শব্দ লাগিয়েছেন। রব নিজেই বলছেন ওয়া ইন্নাকা লাআলা, ওয়া ইন্নাকা লাআলা, পড়েন না, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পয়গম্বর আপনি মহান চরিত্রের অধিকারী। আমি এই জন্য বলি আপনি কোন দিক থেকে আমার নবীকে তুলনা করবেন? বলেন, যেই দিক থেকে আমার নবীকে আপনি তুলনা করবেন আল্লাহর কসম সেই দিক থেকে আমার নবী শ্রেষ্ঠ আখলাকওয়ালা, শ্রেষ্ঠ চরিত্রওয়ালা। ঠিক কিনা? আওয়াজ করে। যদি বলেন আমার নবী সন্তান হিসেবে কেমন, তো উত্তর আসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান হিসেবে শ্রেষ্ঠ চরিত্রবান সন্তান। যদি বলেন আমার নবী বাবা হিসেবে কেমন, তো উত্তর আসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
শ্রেষ্ঠ আখলাকওয়ালা চরিত্রবান বাবা। যদি প্রশ্ন করেন আমার নবীজি স্বামী হিসেবে কেমন, তো উত্তর আসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ আখলাকওয়ালা চরিত্রবান স্বামী। যদি প্রশ্ন করেন আমার নবী জামাই হিসাবে কেমন, তো উত্তর আসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আখলাকওয়ালা চরিত্রবান জামাই। যদি প্রশ্ন করা হয় আমার নবী শ্বশুর হিসাবে কেমন, তো উত্তর আসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আখলাকওয়ালা, গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ চরিত্রবান শ্বশুর। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আখলাকওয়ালা বন্ধু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আখলাকওয়ালা শ্রেষ্ঠ চরিত্রবান আমার নবী নেতা। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আখলাকওয়ালা শ্রেষ্ঠ চরিত্রবান রাজনীতিবিদ। শুধু তাই নয়, গোটা পৃথিবীর মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন গোটা পৃথিবীর মধ্যে গভর্নমেন্ট অফ মদিনার শ্রেষ্ঠ আদর্শবান প্রেসিডেন্ট। চিৎকার করে আওয়াজ করে বলো আল্লাহু আকবার। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। बोलें ना, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बड़ी जिसके वसीले से बनी है। कष्ट वो हाशिमी वो हाशिमी मक्की मदनी युल अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। बोलो ना, वो मेरा नबी वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाह का फरमान अलम नशरह लक सदरका मंसूब है जी से वरफा नालक ذिक्रका। अल्लाहु अकबर। बोलो রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে 25 জন নবীর নাম নিয়েছেন। সবাইকে আল্লাহ তাআলা নাম ধরে ডেকেছেন, আমার নবীকে আল্লাহ তাআলা কোরআনের নাম ধরে ডাকেন। হলো না আল্লাহু আকবার? হলো না? হয় নাই? গলা ফাটায়া চিল্লায়া বলো। আরে মুসলমান, আজকেই তো চিল্লাইবা, কালকে চিল্লাইবা না? চিল্লায়া জোরে বলেন আল্লাহু আকবার। 25 জন নবীর নাম নিয়েছেন কোরআনে। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কোরআনে ইয়া আদম বলে ডেকেছেন, ইউসুফ আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, আইয়ুব আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, দাউদ আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, ইসমাঈল আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, মূসা আলাইহিস সালামকে আল্লাহ নাম ধরে ডেকেছেন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কোরআনে নাম ধরে ডেকেছেন। কিন্তু না, আমার নবীকে আল্লাহ তাআলা কোরআনের কোথাও ইয়া মুহাম্মদ বলে নাম ধরে ডাকেননি। ডেকেছেন আল্লাহ তাআলা তো আলাদা উপাধি দিয়ে তাহা বলে ডেকেছেন, ইয়াসিন বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডেকেছেন। নবীজির সাথে আল্লাহ তাআলা যখন কথা বলেন তো আল্লাহ তাআলা চমৎকার করে বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিসরাক আল্লাযী আনকাযা যাহরাক। আল্লাহ তাআলা নবীজিকে যখন সান্ত্বনা দেন তো আল্লাহ তাআলা বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। রব্বে কারীম যখন পয়গম্বর আরবীর পুরনো স্মৃতি স্মরণ করিয়ে দেন তো আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা ضالا فهدى ووجدك عائلا فأغنى। চিৎকার করে আওয়াজ করে জোরে বলো না আল্লাহু আকবার। আমার দেশের যুবক
চিনো নাই নবীকে, বুঝো নাই নবীজির আদর্শ কি জিনিস। তোমার নেতা যদি আমার নবী হতো, আমার মুখে দাড়ি ছিল, তোমার মুখে দাড়ি থাকতো। তোমার নেতা যদি আমার নবী হতো, নবীজির মুখে নবীজির পোশাক ছিল সুন্নতি লিবাস, তোমারও সুন্নতি লিবাস থাকতো। আমার নবী নামাজ এক ওয়াক্ত ছাড়েন নাই, তুমি এক ওয়াক্ত নামাজ ছাড়তে পারতে না। আমার নবী কোনোদিন রোজা ছাড়েন নাই, তুমি রোজা ছাড়তে পারতে না। আমার নবী হারাম রাস্তায় চলেন নাই, তুমি হারাম রাস্তায় চলতে পারতে না। আমার নবী সুদ খান নাই, ঘুষ খান নাই, তুমি সুদ ঘুষ খেতে পারতে না। আমার নবী গোটা জিন্দেগি দিন কায়েমের জন্য মেহনত করেছেন, কোরআন সুন্নাহ বাস্তবায়ন করার জন্য মেহনত করেছেন। তুমিও তোমার গোটা জিন্দেগি কোরআন সুন্নাহ বাস্তবায়নের জন্য চেষ্টার ফিকির মেহনত করতা। শুধু তাই নয়, আমার নবী জান্নাতি ছিলেন, তুমি আমার নবীর আদর্শে আদর্শবান হলে, আমার নবীকে নেতা মানলে, তুমিও তোমার ঠিকানাও জান্নাতি হতো। ঠিক কিনা আওয়াজ করে বলো। এই জন্য বলি দুনিয়ার নেতা ঠেতা বাদ দেন, নেতা মানবেন তো আমার নবীকে মানেন। নবীর আদর্শে কোন নেতা যদি মিলে তো সে নেতাকে মানি, নবীর আদর্শে নেতা মিলে না, নেতা মানি না। পারেন নাই জোরে বলতে নেতা? আমাদের নেতাকে, আমাদের নেতাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলো নেতাকে, আর জোরে চিল্লায় বলো নেতাকে। তোমার নেতা আমার নেতা আল্লাহ। আমাদের এই অন্তত এখানে যারা আছি, আল্লাহ আমাদের অন্তত এই অপরাধ থেকে বাঁচায় রাখুক, বলেন আমিন। যদি এখানে কোনো সুদখোর ঘুষখোর কেউ থেকেও থাকেন, আজকের ময়দান থেকে ওয়াদা করে যাবেন, আর জীবনে সুদ খাবো না, আর জীবনে ঘুষ খাবো না, হারাম রাস্তায় চলবো না ইনশাআল্লাহ। কারা কারা ওয়াদা করতে তৈয়ার? দুহাত তুলে আবার দেখাও। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। হয় না আওয়াজ জোরে বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ আখলাক ওয়ালা মানুষ ছিলেন, যিনি আমার আল্লাহ পাকের কথা ছাড়া, ওয়াহী ছাড়া একটা কথা বলতেন না। আরে নবীজি বিয়ে করেছেন, তাও তো আল্লাহ পাকের নির্দেশে বিয়ে করেছেন। কেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছেন? এর অনেক লম্বা ইতিহাস আছে, ছোট্ট করে আপনাদেরকে শোনায়া যায়, যেহেতু কথাটা চলে এসছে। আর মা বোনরাও যেহেতু এখানে এসছেন, আমাদের দেশে তো এখন আইন হয়েছে 18 বছরের নিচে ছেলে মেয়েদেরকে বিয়ে দেওয়া যাবেই না। ছেলের বয়স মিনিমাম 22 হতে হবে, মেয়ের বয়স মিনিমাম 18 হতে হবে। এর নিচে বিয়ে হলে সেটা অপরাধ, প্রেম করলে 1000 বার জায়েজ। কি কথা বলেন না? দেখেন না, পার্কে পার্কে পুলিশ পাহারা দেয়, তোমরা প্রেম করো, অসুবিধা নাই। লিভ টুগেদার করো, অসুবিধা নাই। যা মনে চায় তা করো, অসুবিধা নাই। বিয়ে করলে পুলিশ সব চলে আসে, শিশু বিবাহ হচ্ছে, এটা অপরাধ। কি কথা বলেন না কেন? ইসলামের থিওরি ভিন্ন। ইসলাম কি বলতে চায় জানেন? ইসলাম কোন বয়সের সাথে সীমাবদ্ধ রাখে না, কারণ সবার শারীরিক গঠন একরকম থাকে না। কি বলেন, থাকে নাকি? অনেকের 18 বছর বয়সে বিয়ের প্রয়োজন নাও হতে পারে, হতে পারে তার 20 বছর বয়সে বিয়ের প্রয়োজন। আবার কারো এমনও হতে পারে 14 বছর বয়সে বিয়ের প্রয়োজন, কারো তো এমনও হতে পারে 10 বছর 12 বছর বয়সে বিয়ের প্রয়োজন হবে। কি কথা বলেন না কেন? যদি সেই মেয়েটাকে বলে দেওয়া হয় 18 বছর বয়সে গিয়ে বিয়ে করবা, তো আমাদের দেশে কথা আছে একটা, পুরীতে নাকি মেয়েরা বুড়ি হয়ে যায়। পুরীতে তো যদি এমনই হয়, তো 20-25 বছর পরে বিয়ে করে নিয়ে আসছেন, আপনিও এক বুড়া, হ্যাঁ, ঘরে যারে নিয়ে আসছেন সেও আরেক বুড়ি। পরিস্থিতি এমন হবে, ছেলে সন্তানের খবর নেই, একদিক যায় ডান দিকে, আর একটা যায় বাম দিকে, সে চাকরি আর ঘর বাড়ি নিয়ে ব্যস্ত আছে। এটাই তো চলছে এখন। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ের প্রস্তাব তো নবীজির শ্বশুর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজে আগে দিয়েছেন। প্রস্তাবটা দেওয়ার কারণ কি ছিল? পয়গম্বর আরবি মসজিদের মধ্যে একদিন বসা, সাহাবায়ে কেরামও বসা, নবীজি দাঁড়ায় বললেন, সাহাবীরা, গোটা দুনিয়ার মধ্যে আমি নবীর কাছে 3টা জিনিস প্রিয়। কয়টা জিনিস? এটা আপনি আপনার জীবনে মিলায় নেন, আমাদের কাছে কি প্রিয়? পয়গম্বর আরবি বলেন, আমার কাছে 3টা জিনিস প্রিয়। এর মধ্যে 1 নম্বর প্রিয় আত-তিব। নবী বলেন, আমার কাছে সুগন্ধি আমার কাছে প্রিয়, আমি সুগন্ধি খুব ভালোবাসি। পয়গম্বর আরবি বলেন, 2য় নম্বর আমার কাছে প্রিয় ওয়ান নিসা, মহিলা জাতি আমার কাছে প্রিয়। তার মানে মায়ের জাতি প্রিয়, কন্যার জাতি প্রিয়, হালাল স্ত্রী প্রিয়, মেয়ের জাতি আমি নবীর কাছে প্রিয়। 3 নম্বর নবীজি বলেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মধ্যে আমি পয়গম্বর আমার চোখের শীতলতা খুঁজে পাই। 3টার মধ্যে একটা কি আছে? মেয়ে আছে, নারী আছে। নারী বলতে হালাল স্ত্রী। নবীজি ভালোবাসেন মাকে, নবীজি ভালোবাসেন স্ত্রীকে,
আবু বকর সিদ্দিক চান্স পেয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন। পয়গম্বর আরবীর বলা শেষ হয়ে গেলে আবু বকর সিদ্দিক দাঁড়িয়েছেন, হুজুর আমার কাছেও তিনটা জিনিস প্রিয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির কাছে তিন জিনিস প্রিয়, তো আবু বকর বলেন হুজুর আমার কাছেও তিনটা জিনিস প্রিয়। কি কি প্রিয় দেখেন, খুব খেয়াল করেন। আবু বকর সিদ্দিক বলেন, এক নম্বর প্রিয় আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ। আরবি বলছি তো বুঝেন নাই, তারপরও না বুঝাও সুবহানাল্লাহ, জোরে বলেন। আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। পয়গম্বর আমার কাছে এক নম্বর প্রিয় আপনার সুন্দর চেহারার দিকে তাকিয়ে থাকা। আরো জোরে বলেন না। আবু বকর সিদ্দিক বলেন, নবী আমার কাছে এক নম্বর প্রিয় আপনার সুন্দর চেহারার দিকে তাকিয়ে থাকা। দ্বিতীয় নম্বর প্রিয় ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ। পয়গম্বর আমার কাছে দ্বিতীয় নম্বর প্রিয় আমার যত সম্পদ আছে সম্পদগুলো আপনার জন্য খরচ করা আমার কাছে সব থেকে প্রিয়। আবু বকর সিদ্দিক বলেন, পয়গম্বর তিন নম্বর আমার কাছে প্রিয় আমার একটা বাচ্চা মেয়ে আছে, নাম তার আয়েশা, মাত্র 6 বছর বয়স। আমার খুব মনটায় চায় আমার এই মেয়েটাকে আমার নবীর কাছে বিয়ে দেব। প্রস্তাব শুনে আমার নবী চুপ করে বসে আছেন, কিছুই বলেন না, না বলেন না, আবার হ্যাঁ বলেন না। কি বলবেন আমার নবী? না বললেও সমস্যা, হ্যাঁ বললেও সমস্যা। কারণ না বললে পয়গম্বর আরবি খেয়াল করেন আবু বকর সিদ্দিকের মতো প্রিয় মানুষটা কষ্ট পেয়ে যায়। আবার যদি সরাসরি হ্যাঁ বলে দেন তাইলে মাত্র 6 বছর বয়সের এক ছোট্ট মেয়েকে আমার নবীর বিয়ে করতে হয়, যেটা সম্ভব না। পয়গম্বর চুপচাপ করে বসা আছেন, হঠাৎ করে তাকিয়ে দেখছেন জিবরিল আমিন আসমান থেকে একটা রেশমি রুমাল নিয়ে আমার নবীর কাছে এসে হাজির। নবীজির কাছে রেশমি রুমালটা দিয়ে জিবরিল আমিন বললেন, পয়গম্বর এই রেশমি রুমালটা আল্লাহ তাআলা আমার কাছে আপনার জন্য দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন এর মধ্যে নাকি একটা মেয়ের ছবি আছে, যদি পছন্দ হয় বিয়ের প্রস্তাব আমার আল্লাহ নিজে দিয়ে পাঠিয়েছে। নবীজি রেশমি রুমালটা খুলে ডাক দিলেন, এরে আবু বকর তাকে দেখো এই ছবিটা কার? আবু বকর সিদ্দিক বললেন, পয়গম্বরের ছবিটাই তো আমার মেয়ের ছবি। নবী আমার ডেকে বলেন, আবু বকর রে, এইবার তোমার মেয়েটা ছোট হোক আর বড় হোক, ভালো হোক আর মন্দ হোক, সুন্দর হোক আর অসুন্দর হোক জানি না, আমার আল্লাহ তাআলা যেহেতু বলেছেন আমি নবী তোমার মেয়েকে ছোট হলেও বিয়ে করতে তৈয়ার। এই নবীকে যারা বর্তমানে এসে নারী নবী বলে গালি দেয়, যারা আমার নবীকে এখনো যারা রহমাতুল লিল আলামিনকে ধর্ষক বলে গালি দেয়, যারা আমার নবীকে এখনো শিশু নির্যাতনকারী বলে গালি দেয়, যারা আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, আমি তো বলি ওদের মাথায় কুকুর পেশাব করেছে। যারা আমার নবীরে গালি দেবে বাংলাদেশে বসবাস করার অধিকার ওর না। ঠিক কিনা আজ করে বলো? এই অল্প কিছুদিন আগে আমার বাংলাদেশে কোরআনের উপরে পা দিয়েছে ভার্সিটির এক ছাত্র। প্রশাসন এখন এসে বলতেছে সে নাকি পাগল ছিল। আমি বলি যদি পাগল হয় তাহলে পাগলকে স্কুল আর ইউনিভার্সিটিতে ভর্তি নিলেন কেন? আমরা এই দৃশ্য 5 আগস্টের পরে আর দেখতে চাই না। কারণ 24-এর আগে স্বৈরাচার যখন এই জমিনের মধ্যে ছিল, যখনই আমার নবীকে গালি দিত কেউ কেউ, যখনই আমার আল্লাহ তাআলার ব্যাপারে কটূক্তিমূলক কথা বলতো, ইসলাম বিদ্বেষী কথা বলতো, এদেরকে কোনো না কোনো ভাবে বাঁচিয়ে দেওয়ার ঘৃণ্য চক্রান্ত ষড়যন্ত্র চলেছে। 24-এর আগস্টের পরে আমরা বলতে চাই আমার দেশে হিন্দুরা থাকবে বাধা দেব না, খ্রিস্টানরাও থাকবে বাধা দেব না, কাফিররাও থাকবে বাধা দেব না, ইহুদিরাও থাকবে বাধা দেব না। কিন্তু আমার ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কোরআনকে যদি কেউ গালি দেয়, পায়ের তলায় কেউ কোরআন ঢুকাবে, বাংলার জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের বুকে একটা ফোঁটা থাকা সহ্য করতে পারি না, সহ্য করব না। 2 হাত তুলে চিল্লায় বলো ঠিক কিনা?
না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। জোরে মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। অবমাননাকারীরা ছাড় পাবি না, অবমাননাকারীরা রেহাই পাবি না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। ঠিক কিনা বলো? কষ্ট হয় বুঝি আপনি? এই জন্য বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক নিয়ে, চরিত্র নিয়ে 1450 বছর পর্যন্ত কেউ প্রশ্ন তোলার সাহস করে নাই। দেখেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে আমার নবী বিয়ে করলেন। আল্লাহ তাআলা নবীকে এক বিছানার সাথে আম্মা জান আয়েশাকে কেন দিলেন? একটা বড় কারণ আছে। আমার মা বোনরা কথাগুলো খেয়াল করে শুনবেন। মা বোনদের প্যান্ডেল আছে কোথায়? এখানে। আচ্ছা, আমি আসার সময় দেখলাম। তবে অনেক মহিলারা রাস্তায় ঘুরছেন, এটা ঠিক নয়। মাহফিল কমিটি এটাও খেয়াল রাখবেন, মাহফিল হলো সওয়াব কামাই করার জন্য, গুনাহ কামাই করার জন্য নয়। আমি অনেককেই খেয়াল করেছি, কারণ আমার চোখ দুইটা তো অন্ধ না। গাড়িতে আসার সময় এরা দেখি কি বলে, অনেকের মুখে নিকাবটুকু পর্যন্ত নেই। খেয়াল রাখবেন, খুব খেয়াল রাখবেন। শুধু আজকের এই মাহফিল নয়, কারণ মাহফিল আসার পরে যদি গুনাহ নিয়ে বাসায় যেতে হয়, এর থেকে কপাল পোড়ার কিছু। এখান থেকে আমরা সওয়াব নিয়ে যেতে চাই, কান্নাকাটি করে গুনাহ মুক্ত হয়ে যেতে চাই, ঠিক না? ইনশাআল্লাহ। রাগ করেন না, কমিটির লোক যারা আছে খেয়াল করে নেবেন, পরের বছর থেকে খেয়াল রাখবেন। এখন থেকেই মা বোন যারা আছেন আপনারা সব ভিতরে ঢুকে পড়েন, রাস্তায় ঘোরাঘুরি করবেনই না। আর এই যে দোকানপাট গুলো, আমি তো এগুলোর খুব বিরোধিতা করি। মাহফিল গুলোতে উদ্দেশ্য করে দোকান বসবে আর সেখানে লোকজন থাকবে শত শত, এটা উচিত না। আজ থেকে 50 বছর আগে, 100 বছর আগে এত মাহফিলের এত লোক ছিল না, এত ক্যামেরা, এত লাইটিং, স্টেজ এত চমৎকার, সাউন্ড সিস্টেম ছিল না। একজন বক্তা বসে কথা বলতেন, সামনে 20-25 জন লোক ছিল, কিন্তু তিনি 2-2.5 ঘন্টা কথা বলার পরে মানুষগুলো দিনদার হয়ে যেত, দাঁড়ায় কান্না করতো আর নামাজের জন্য তওবা করতো যে আর দাড়ির মধ্যে খুর লাগাবো না, আর নামাজ ছাড়বো না। আর এখন তাকায় দেখেন তো, মাহফিল হচ্ছে অনেক, বক্তারও অভাব নাই, শ্রোতাও কম না, ডায়েরিও খালি নাই, নামাজি লোক খুঁজে পাওয়া যায় না। এই যে আজকে তাকায় দেখেন, এটা তো মসজিদ মনে হয় নাকি? এই যে আজকে দেখেন না এত লোক, ফজরের সময় দেখবেন এক কাতার ঠিক করে হয়, হ্যাঁ এক কাতার হয়। আমি এই জন্য মাহফিল কমিটিকে এসেই বলেছি, আমি তো টার্গেট ছিল 9:30 এসে স্টেজে উঠে যাব। ওনারা বললেন হুজুর একটু কালেকশন আছে, একটু সময় দেন, 11:45 উঠাবো। আমি বললাম না, হবে না, কারণ রাত গভীর করে উঠাবেন আর আমি 1-1.5 ঘন্টা কথা বলার পরে মানুষগুলো বিরক্ত হয়ে যাবে আর 12টা-1টার দিকে মোনাজাত দিয়ে দেবে, এর মধ্যে কোনো ফায়দা নেই। বরং হ্যাঁ, যারা ফজর রেগুলার পড়ে এরাও পড়বে না। এই জন্য যত আগে শেষ করা যায় মাহফিলগুলো। আপনাদের এই অঞ্চলগুলোতে মাহফিল অনেক দেরি করে হয়, আর আমাদের বরিশাল অঞ্চলে এতক্ষণে মোনাজাত হয়ে সবাই বাড়িতে চলেও গেছে। এবং এর বড় একটি অবদান হযরত পীর সাহেব চরমনে। আলহামদুলিল্লাহ, এই আল্লাহর ওলির মেহনতের বদৌলতে গোটা এলাকাটা এখন দেখেছি 10টা, 10:30, সর্বোচ্চ 11টার মধ্যে মাহফিলের আখিরি মোনাজাত হয়ে যাবে। মানুষগুলো শান্তিও পায়। যে মানুষটা আসরের সময় আসছে, বলেন 12টা পর্যন্ত আমি তো বসতাম না, আপনাদের কি বলবো? এখন আপনারা বসে আছেন কোরআনের মুহাব্বতে, আল্লাহ কবুল করুন, আমিন বলেন। তবে বেশি লম্বা সময় নেব না, কারণ দাওয়াত যেহেতু আপনারা আমাকে যেই তারিখে দিয়েছেন ওই তারিখ ওভার করতে চাচ্ছি না। হ্যাঁ, তবে আপনারা যেমন করে বসে আছেন এমন করে যদি বসে থাকেন, ইনশাআল্লাহ কিছু কথা বলা যাবে। লম্বা সময় নয়, কারণ অনেক পথ জার্নি করে এসেছি, অনেক কথা বলতে মনে চায়। তবু আপনাদের যেন কষ্ট না হয় সেদিকে লক্ষ্য করে অল্প সময় কথা বলবো, আবার খুব লম্বাও যেন না হয়, খুব সংক্ষেপও যেন না হয়। আল্লাহ আমাকে কথা বলার তৌফিক দান করুন। তো যে কথা বলছিলাম, নবীর সাথে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করিয়ে দেওয়ার একটা বড় হিকমত ছিল রবের। এর কারণ হচ্ছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যেমন ছিলেন চমৎকার আখলাকওয়ালা, চরিত্রবান একজন মানুষ, তেমন ছিলেন বুদ্ধিমতী একজন মানুষ। আম্মা জানের এত চমৎকার ব্রেন ছিল, আল্লাহ তাআলা চেয়েছেন এমন একজন ব্রেনওয়ালা নারী যদি আমার নবীর এক বিছানার সঙ্গী হয়, কিয়ামত পর্যন্ত হাজারো নারীরা আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে ফায়দা অর্জন করতে পারবে।
কারণ পুরুষরা তো সরাসরি নবীজির কাছে প্রশ্ন করতে পারে, নারীরা এমন অনেক মাসআলা আছে, এমন অনেক জিজ্ঞাসা আছে যেটা ডাইরেক্ট পুরুষকে জিজ্ঞাসা করা যায় না। তো আম্মা জান আয়েশার কাছে জিজ্ঞাবে, আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীজির কাছ থেকে জিজ্ঞাসা করে উত্তর এমন সমাধান দিয়ে দিবে যেই সমাধান কিয়ামত পর্যন্ত নারীরা পেতে থাকে। এই জন্যই তো দেখেন না, পুরুষ সাহাবায়ে কেরাম এক একজন এক এক বিষয়ে স্পেশালিস্ট। যদি বলা হয় পুরুষদের মধ্যে মুফাসসিরকে আলাদা একজন সাহাবীর নাম, মুহাদ্দিসকে আলাদা আরেকজন সাহাবীর নাম, যদি বলেন বড় ফকিহকে আলাদা একজন সাহাবীর নাম, যদি বলা হয় নারীদের মধ্যে ফকিহকে আম্মা জান আয়েশার নাম, মুফাসসিরকে আম্মা জান আয়েশার নাম, মুফাক্কিহকে আম্মা জান আয়েশার নাম। আল্লাহু আকবার বলেন না। হ্যাঁ, সাহাবায়ে কেরামদের মধ্যে সবথেকে বড় মুফাসসির কে ছিলেন? আব্দুল্লাহ ইবনে, নাম জানেন না আপনারা? আমার দেশের যুবকরা খেলোয়াড়দের নাম বুঝতে, কিন্তু আমার নবীর সাহাবায়ে কেরামদের মধ্যে সবথেকে বড় মুফাসসির কে ছিলেন নাম জানে না। দেখছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ। বলেন নাম কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস। সাহাবায়ে কেরামদের মধ্যে সবথেকে বড় মুহাদ্দিস কে ছিলেন? আবু হুরায়রা। কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। হ্যাঁ, সাহাবায়ে কেরামদের মধ্যে সবথেকে বড় ফকিহ কে ছিলেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আচ্ছা বলেন তো, সাহাবায়ে কেরাম মহিলাদের মধ্যে সবথেকে বড় ফকিহা কে ছিলেন? বলেন না, নাম বলেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। মহিলাদের মধ্যে সবথেকে বড় মুফাসসিরা কে ছিলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। সাহাবায়ে কেরামদের মধ্যে সবথেকে বড় মুহাদ্দিসা কে ছিলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। এইজন্য বলবো, আমার নবীর স্ত্রী আম্মা জান আয়েশা একাই ছিলেন সব বিষয়ের গুণে গুণান্বিত। আল্লাহু আকবার চিৎকার করে বলেন। আমার দেশের মা বোনরা, আপনাদেরকে বলবো, দ্বীনের ইলম শিখার খবর নাই। এদেশের মা বোন খুঁজেই পাওয়া যাবে না। 5টা হাদিস মুখস্থ আছে এমন মহিলা খুঁজে পাওয়া বড় মুশকিল। কোরআনুল কারীমের তিলাওয়াত শুদ্ধ হয় এমন মহিলা খুঁজে পাওয়া বড় মুশকিল। ঠিক কিনা বলে? ব্রেন দুর্বল, মহিলাদের ব্রেন দুর্বল। মা বোনদেরকে কথাগুলো বলে যাই, পুরুষদের ব্রেনও এখন দুর্বল হয়ে যাচ্ছে। মা বোনদেরকে বলবো, পর্দায় ঢুকবেন। পর্দা আপনার ইজ্জত, পর্দা আপনার ইজ্জত রক্ষা করে। ঠিক কিনা আওয়াজ করে বলো। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। বলো না, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। জোরে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শোনো নারী বিনয় করি, যাইও না গো পর্দা ছাড়ি। কষ্ট হয়? শোনো মাগো বিনয় করি, যাইও না মা পর্দা ছাড়ি। সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আমার দুনিয়ার মুসলমানেরা, পয়গম্বর নিজের থেকে কোনো কথা বলতেন না। যা বলতেন, কার কথা বলতেন চিল্লায়া বলেন। মনে আছে না? ভুলে গেছেন? রব্বে কারীম বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের থেকে কোনো কথা বলেন না। যতক্ষণ আমি আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করি,
জিবরাইলকে যতক্ষণ পর্যন্ত না পাঠায় আমার নবী ততক্ষণ পর্যন্ত কথা বলেন না। কাফিরদের প্রশ্নের জবাব আমার নবী দিবেন, কিন্তু আল্লাহ পাকের আয়াতের অপেক্ষায় আছেন। আল্লাহ তাআলা সূরাটা নাজিল করলেন, নাজিল করে পয়গম্বররে জানায় দেয় কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন না, কুল হুয়াল্লাহু আহাদ। পয়গম্বররে জানায় দেয়, পয়গম্বর আমি আল্লাহর পরিচয় ওরা জানতে চায়। ওরা তো দুই খোদার পূজা করে, কেউ তো তিন খোদার পূজা করে, কেউ তো 360 খোদার পূজা করে, কেউ তো 33 কোটি খোদার পূজা করে। আমি আল্লাহ তাআলা আমার পরিচয় বলে দিলাম। পয়গম্বর গোটা পৃথিবীর মানুষকে জানায় দেন, আমি যে আল্লাহ পাকের দাওয়াত দিই, আমার আল্লাহ পাকের সন্তান নাই, আমার আল্লাহ পাকের বাবা নাই, আমার আল্লাহ পাকের বিবি নাই, আমার আল্লাহ পাকের স্বামী নাই, আমার আল্লাহ পাকের ভাই নাই, আমার আল্লাহ পাকের বোন নাই। আমার আল্লাহর পরিচয় হলো হুয়াল্লাহু আহাদ। পড়েন হুয়াল্লাহু আহাদ। আমি আল্লাহ পাকের পরিচয় হলো আমি আল্লাহ হলাম এক এবং একক। বুঝে থাকলে বলেন আল্লাহ কয়জন? সাউন্ডটা বাড়ান, কমাই লাগে। বলেন আল্লাহ কয়জন? আওয়াজ করে চিল্লায় বলেন আল্লাহ কয়জন? আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে বলেন, আরো জোরে আল্লাহ কয়জন? এবার আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বর আয়াতে নিজের পরিচয় দিচ্ছেন। চাইছিলাম এক আয়াত বলে শেষ করব, চিন্তা করলাম অসম্পূর্ণ হয়ে যায়, সামনে আগাই। তাফসীর না করলে অন্তত কথাটুকু বলে শেষ করি। আল্লাহ তাআলা নিজের পরিচয় দ্বিতীয় নম্বর আয়াতে দিচ্ছেন, আল্লাহুস সামাদ। পড়েন না, আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা নিজের পরিচয় দিচ্ছেন পয়গম্বর গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, আমি আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, আমি আল্লাহ তাআলা বেনিয়াজ, আমি আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী না। গোটা দুনিয়ার মানুষগুলো একজন আরেকজনের মুখাপেক্ষী, এমন কোন মানুষ পৃথিবীর মধ্যে পাবেন না যে মানুষ পরিপূর্ণ মুখাপেক্ষীহীন। এমন মানুষ পাওয়া যাবে না। কোটি কোটি টাকার মালিক, ওই মানুষটার দিকেও তাকিয়ে দেখবেন সে একজন মেথরের মুখাপেক্ষী। ঢাকাতে আমি কি গাড়ি নিয়ে আসছি, কত দামি গাড়ি, আর মিয়া গাড়িটার মধ্যে যেই চাকাটা আছে, বলেন তো এত দামি গাড়িটার মধ্যে যদি আপনাদের এই রাস্তায় ঢুকতে গিয়ে একটা ছোট লোহা ঢুকে যায় চাকার মধ্যে, চাকার মধ্যে যদি ছোট একটা লোহা ঢুকে গেল, লক্ষ টাকার গাড়িটার দাম নেই। কথা বলেন। আপনাদের এলাকার কোন শিল্পপতিও যদি এসে ঢুকে যায়, 5 কোটি টাকার প্যারাডো মার্সিডিজ গাড়ি নিয়ে আপনাদের এলাকার মধ্যে ঢুকলো, কিন্তু চাকার মধ্যে ছোট একটা লোহা ঢুকে গেল, বলেন তো গাড়ির কোনো দাম আছে? এই চাকাটা খোলো, নিয়ে যাও বাজারের মধ্যে, যে মানুষটা লিক সারে মাত্র 5 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা মজুরি নেয়, ওই বেচারার কাছে চলে যাও। তিনি যদি বলেন আজকে পারবো না, সারাদিন গাড়ি এখানে রাখতে হবে, যদি বলেন আগামীকাল ঠিক করে দেব, এখানেই গাড়ি রাখতে হবে। আল্লাহ তাআলা বুঝেই নেন 5 কোটি টাকা দিয়ে গাড়ি কিনতে পারো, কিন্তু 50 টাকা মজুরি দেওয়ার জন্য ওই যে রাস্তার পাশে ছোট্ট ট্রাঙ্কের মধ্যে হাওয়া নিয়ে বসে আছে, আমি আল্লাহ তোমারে তার মুখাপেক্ষী বানাইলাম। কথা বলেন। আমি এই জায়গায় এসে দেখলাম অনেকেই ঢাকায় থাকেন। আমি বলি মাঝে মাঝে ঢাকা থেকে আপনি কোটি কোটি টাকা কামাই করেছেন, অথবা বিদেশ গিয়ে আপনি কোটি কোটি টাকা কামাই করে দেশের মাটিতে ফিরেছেন। আপনার মনের একটা চিন্তা হলো রাস্তার পাশে 20 কাঠা জমি কিনে একটা বাড়ি করব, বলেন তো আপনার একাই পারবেন না, কারো মুখাপেক্ষী হওয়া লাগবে। খুঁজে দেখবেন কই মাটি কাটনেওয়ালা, ওই 500 টাকা 1000 টাকা মজুরি দিয়ে তাকে দিয়ে মাটি কাটাইতে হবে। কথা বলেন না কেন? এবার কষ্ট করে রাজমিস্ত্রি খোঁজো, কষ্ট করে ইলেকট্রিক মিস্ত্রি খোঁজো, কষ্ট করে টাইলস মিস্ত্রি খোঁজো, সব কমপ্লিট করে করে খুঁজে খুঁজে 5 তলা একটা বাড়ি কমপ্লিট করলেন। টাইলস মিস্ত্রিও কাজ কমপ্লিট করে দিল, ইলেকট্রিক মিস্ত্রি কাজও কমপ্লিট করে দিল, স্যানিটারি মিস্ত্রিও কাজ কমপ্লিট করে দিল, রং মিস্ত্রিও কাজ কমপ্লিট করে দিল, এসিও লাগানো হয়ে গেল, লাইটগুলো জ্বলতেছে, সব কাজ কমপ্লিট হয়ে গেল, বাথরুমের মধ্যে সুন্দর সুন্দর ফিটিং লাগিয়েছেন। কিন্তু
তো টোটাল বাড়ির বাথরুম গুলোর লাইন যেখান থেকে গিয়ে সংযোগ হবে, ছোট্ট একটা পাইপের সংযোগ দেওয়া বাকি আছে। পাইপের দাম হয়তো মাত্র 500 টাকা। যিনি সংযোগ দিবেন সেই স্যানিটারি মিস্ত্রির দাম মাত্র 500 টাকা। বাড়িটা বসবাস করা যাবে? কেন বলেন তো? আল্লাহ বুঝাইলেন কোটি টাকার মালিক হতে পারো, আমি আল্লাহ তোমারে ওই ছোট্ট ওই রাজমিস্ত্রি বা ইলেকট্রিক মিস্ত্রি, ওই ছোট্ট স্যানিটারি মিস্ত্রির মোকাবেক্ষে আমি আল্লাহ তোমারে করে বানাইলাম। ঠিক না বেঠিক? জোরে বলে। আমার আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নাকি? আর রব্বে কারীম বলেন তাকাও আমি আল্লাহ পাকের দিকে। وَلَقَدْ زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ وَجَعَلْنَاهَا رُجُومًا لِلشَّيَاطِينِ وَأَعْتَدْنَا لَهُمْ عَذَابَ السَّعِيرِ। আল্লাহ বলেন আমি আল্লাহ পাকের দিকে তাকাও, তাকিয়ে তাকিয়ে দেখো আমি আল্লাহ তাআলা প্রথম আসমান বানাইলাম, প্রথম আসমানের নিচে আমি আল্লাহ তাআলা তারকারাজি বানাইলাম, আমি আল্লাহ তাআলা চাঁদ বানাইলাম। বলেন আল্লাহ বানাইছেন না? কথা বলেন না কেন? এই চাঁদটা কত বড় জানেন নাকি? বৈজ্ঞানিকরা আগে বলতো দুনিয়ার থেকে চাঁদ বড়, এখন বৈজ্ঞানিকরা বলেন না, চাঁদের থেকে দুনিয়া বড়। হ্যাঁ, চাঁদের থেকে দুনিয়া বড় হতে পারে, তবে সূর্যটা দুনিয়ার তুলনায় বড়। সূর্য দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। এবার জানেন যে তারকার দিকে আমরা তাকিয়ে থাকি, তারকা কত বড় জানেন নাকি? বৈজ্ঞানিকরা গবেষণা করে বলেছে, আমেরিকার বিজ্ঞানী, নাসা কোম্পানির প্রথম বিজ্ঞানী বৈজ্ঞানিক ওয়েন হ্যাবল বলেন, এই যে তারকাগুলো আমরা তাকিয়ে দেখি, একটা তারকা এত বড় এত বড়, একটা তারকার মধ্যে পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, এমন 1100 কোটি সূর্য ঢুকায় রাখা যাবে। আল্লাহু আকবারের পাওয়ার হইল না? এবার এমন তারকাগুলো আল্লাহ তাআলা কত বানাইছেন? 10, 12, 15টা। কথা কন না কেন? কোটি কোটি তারকা আল্লাহ বানিয়েছেন। কত তারকা বানিয়েছেন পয়গম্বর বলেন আম্মা জান আয়েশাকে। আম্মা জান আয়েশা আসমানের দিকে একদিন তাকায়া তাকায়া আসমানের তারকাগুলো কমতে আরম্ভ করেছেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এমন করে করে গনে আর কিছু দূর গেলে এলোমেলো হয়ে যায়, আবার নতুন করে শুরু করেন আম্মা জান। আবার কিছু দূর গেলে এলোমেলো হয়ে যায়, আবার নতুন করে শুরু করেন আম্মা জান। পয়গম্বর জিজ্ঞাসা করেন আয়েশা কি গণনা করো? আম্মা জান বলেন আসমানের তারকাগুলো গণনা করি। পয়গম্বর বলেন আয়েশা রে, তুমি কেন তামাম পৃথিবীর মানুষেরা মিলেও যদি আসমানের তারকাগুলো গুনতে আরম্ভ করো, আসমানের তারকাগুলো গনে গনে শেষ করা যাবে না। এই সবগুলো তারকা প্রথম আসমানের নিচে কোথায় বলেন না? এত কথা বলেন না? এই মোবাইলওয়ালা হুজুরেরা, সব তারকাগুলো কোথায়? চাঁদ কোথায় বলেন না? প্রথম আসমানের নিচে। সব সূর্য প্রথম আসমানের নিচে, গ্রহ উপগ্রহ যা দেখি সবগুলো প্রথম আসমানের নিচে। আল্লাহ বলেন এর উপরে আমি আল্লাহ তাআলা সপ্ত আসমান, 7টা আসমান বানিয়েছি। হুয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। এর মধ্যে প্রথম আসমান আল্লাহ তাআলা কেমন করে বানিয়েছেন মাওলানা তারিক জামিল সাহেব দামাত বারাকাতুম তার কিতাবের মধ্যে হাদিসের উদ্ধৃতি দিয়ে লিখেছেন, আল্লাহ তাআলা প্রথম আসমানটাকে স্বচ্ছ সাদা কাঁচ দিয়ে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন? আরো জোরে আওয়াজ করে বলবেন না? দ্বিতীয় আসমানকে আল্লাহ তাআলা লোহা দিয়ে বানিয়েছেন। তৃতীয় আসমান আল্লাহ তাআলা তামা দিয়ে সৃষ্টি করেছেন। চতুর্থ আসমান আল্লাহ তাআলা
রূপা দিয়ে সৃষ্টি করেছেন। পঞ্চম আসমান আল্লাহ তাআলা স্বর্ণ দিয়ে বানিয়েছেন। ষষ্ঠম আসমান আল্লাহ তাআলা মণি মুক্তা দিয়ে বানিয়েছেন। সপ্তম আসমান আল্লাহ তাআলা জান্নাতি পাথর, দামি পাথর, জবরদস্ত পাথর আর ইয়াকুত পাথর দিয়ে সৃষ্টি করেছেন। রব্বি করিম বলেন, গোলাম আমি আল্লাহ তাআলা শুধু 7 আসমান বানাইলাম না, জমিনের দিকে তাকাও, আমি আল্লাহ তাআলা 7 জমিন বানাইলাম। তাকিয়ে তাকিয়ে দেখো, আল্লাহ তাআলা 7 আসমান বানাইলেন, জমিন বানাইলেন। ওই মাছের দিকে তাকাও, নদীর দিকে তাকাও, সাগরের দিকে তাকাও, খাল বিলের দিকে তাকাও, যত জায়গায় কুয়া আছে সব জায়গায় পানি আছে, যত জায়গায় পানি আছে সব জায়গায় মাছ আছে। তবে সব জায়গার মাছের স্বাদ কিন্তু একরকম নয়। খালের মাছের স্বাদে একরকম, ওই বিলের মাছের স্বাদ আরেক রকম, নদী আর সাগরের মাছের স্বাদ আরেক রকম। আল্লাহ বলেন, গোলাম রে এরপরে জমিনের দিকে তাকাও, আমি আল্লাহ তাআলা কত ফল বানাইলাম। একই মাটির মধ্যে আমি আল্লাহ কাঁঠাল গাছ তৈরি করলাম, কাঁঠালের এক মজা। একই গাছ মাটির মধ্যে আমি আল্লাহ তাআলা আম গাছ তৈরি করলাম, আম গাছের স্বাদ আরেক রকম। আবার একই আম গাছ কিন্তু ভেরিয়েন্ট আলাদা, স্বাদ আলাদা। কথা বলেন না কেন? এক এক আমের এক এক রকম স্বাদ। আল্লাহ বলেন, গোলাম একই মাটির মধ্যে আমি আল্লাহ ধান গাছ লাগাইলাম, ধানের স্বাদ আলাদা। একই মাটির মধ্যে আমি আল্লাহ তাআলা আপেল গাছ তৈরি করলাম, স্বাদ আলাদা। এই বান্দা এই সবগুলো তোমার জন্য বানাইলাম। শুধু তাই নয়, পশু প্রাণীর দিকে তাকাও, আমি আল্লাহ তাআলা কিছু পশু বানাইলাম যেটা তোমার জন্য খাওয়া হালাল, কিছু প্রাণী বানাইলাম যেটা তোমার জন্য খাওয়া হারাম, কিছু প্রাণী বানাইলাম যেটা তোমাকে দুধ দেয়, কিছু প্রাণী এমন বানাইলাম যেটা তোমাকে ডিম দেয়, কিছু প্রাণী বানাইলাম যার দুধ পান করা যায়, প্রাণীটাকেও জবাই করে খাওয়া যায়। আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহ তাআলা সবগুলো বানাইলাম। এরপরে তোমার দিকে তাকাও, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এবার তুমি তোমার নিজের দিকে তাকাও, কত সুন্দর করে আমি আল্লাহ তোমার চোখটাকে বানাইলাম, কত সুন্দর করে আমি আল্লাহ তাআলা তোমার নাকটা বানাইলাম, কত সুন্দর করে তোমার জবানটাকে বানাইলাম, কত সুন্দর করে তোমার কণ্ঠ দান করলাম। আমি তো মাঝে মাঝে বলি, মালিক এমন কণ্ঠ দান করেছ যেই কণ্ঠের কথাগুলো শোনার জন্য মানুষগুলো মন্ত্রমুগ্ধের মতো বসে থাকে। আমি ব্যক্তির বাহাদুরি না, আমার মালিকের দেওয়াটা মধ্যে বাজা। কিয়ামতের ময়দানে যদি মালিক দাঁড় করায় জিজ্ঞাসা করেন, গোলাম রে এত সুন্দর কণ্ঠ তোরে দিয়েছিলাম, কোরআনের কথা বলতে গিয়ে কেন তুই হারায়া দিছিস? দুনিয়ার মানুষেরা রব্বে কারীম বলেন, গোলাম সব কিছু বানাইলাম, আমি আল্লাহ তোমাকে কত সুন্দর করে বানাইলাম। দেখো না, এত কোটি 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 মানুষ আমি আল্লাহ বানাইলাম, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই, একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের মিল নাই। মহিলার দিকে তাকায় দেখো কণ্ঠ আলাদা, পুরুষের দিকে তাকিয়ে দেখো কণ্ঠ আলাদা। আবার কণ্ঠ শুনলেই বোঝা যায় অমুক লোকটা এসেছে, ঠিক কিনা আওয়াজ করে বল। আমার গাড়ির মধ্যে মাঝে মাঝে পেছন দিকে যারা থাকে ওরা ওয়াজ চালায়, ওয়াজের কণ্ঠ শুনলেই বুঝি অমুকে আলোচনা করতেছে, এইটা হযরত পীর সাহেব চরমনাই আলোচনা করতেছে। এই কণ্ঠ শুনলেই বোঝা যায় আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব কথা বলতেছে, কণ্ঠ শুনলেই বোঝা যায় কুয়াকাটার মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক বয়ান করতেছে, কণ্ঠ শুনলেই বোঝা যায় আল্লামা মামুনুল হক বয়ান করতেছেন, কণ্ঠ শুনলেই বোঝা যায় আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করতেছেন, কণ্ঠ শুনলেই বোঝা যায় চরমনার কালো মানিক আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি বয়ান। রে যুবক, রব বলেন, গোলাম রে এত কিছু বানানোর জন্য আমি আল্লাহ পাকের ইলেকট্রিক মিস্ত্রির প্রয়োজন হয় নাই, রাজমিস্ত্রির প্রয়োজন হয় নাই, স্যানিটারি মিস্ত্রির প্রয়োজন হয় নাই, আমি আল্লাহ পাকের যোগালিরও প্রয়োজন হয় নাই। রব বলেন, কেমনে বানাইলাম? ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন।
সহযোগিতা লাগে নাই, শুধু আমি আল্লাহ তাআলা কোন শব্দ বলেছি সাথে সাথে হয়ে গেছে। আমাদের মুখাপেক্ষী হওয়া লাগে, আল্লাহ পাকের আসমান বানাতে কারো মুখাপেক্ষী হওয়া লাগে নাই, জমিন বানানোর জন্য কারো মুখাপেক্ষী হওয়া লাগে নাই। রব বলেন গোলাম এরপরে আমার পরিচয়টা আরো ক্লিয়ার করে নিয়ে নাও। লাম ইয়ালিদ, পড়েন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহ তাআলা এমন একজন সত্তা, আমি আল্লাহ পাকের বাবা নাই, আমি আল্লাহর সন্তান নাই, আমাকে কেউ জন্ম দেয় নাই, আমিও কাউকে জন্ম দেই নাই। আল্লাহ তাআলাকে এখন প্রশ্ন করতে পারেন তাইলে আল্লাহ আপনি যদি কারো সন্তান না হন, আপনি যদি কারো বাবা না হন, আপনি যদি কারো মুখাপেক্ষী না হন, আপনি যদি একা এবং একক হন, তাইলে আপনার সমকক্ষ কেউ আছে নাকি? আল্লাহ তাআলা নিজেই তার উত্তর দিচ্ছেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রব বলেন গোলাম আমি আল্লাহর সমকক্ষ গোটা পৃথিবীর মধ্যে আর কেউ না। চিল্লায় জোরে বলো না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, পড়েন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ। কষ্ট হয় আপনাদের, অসুবিধা হয়? তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, যাকে ধরা তাকে ধরো, যাকে ধরা তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ। কষ্ট হয় আপনাদের? বুঝে থাকলে বলেন আল্লাহ কয়জন? আওয়াজ করে চিল্লায় আঙ্গুলটা উঁচা করে বলেন আল্লাহ কয়জন? আরো জোরে বলেন আল্লাহ কয়জন? এবার বলেন নবী কয়জন? এবার বলেন কোরআন কয়টা? এবার বলেন আমাদের কাবা কয়টা? যদি কাবা একটা হয়, কোরআন যদি একটা হয়, নবী যদি একজন হন, আল্লাহ যদি একজন হয়, বলো মুসলমানদের দল থাকবে কয়টা? আস্তে বলে কেন? জোরে বলো। বলো মুসলমানদের দল থাকবে কয়টা? বলতে পারো হুজুর আমরা তো একই আছি, আপনারা হুজুররা অনেক অনেক দলে বিভক্ত। আমি বলি 24 আগস্টের পরে আর দল নাই, মত নাই, পথ নাই। এবার ইসলাম রক্ষার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি ইনশাআল্লাহ। আস্তে বলেন, জোরে বলেন। আমি তো তাকিয়ে তাকিয়ে দেখি উলামায়ে কেরামদের দূরত্ব আলহামদুলিল্লাহ কাছে কাছে চলে এসেছে। এবার উলামায়ে কেরাম একই স্টেজে বসে কথা বলতে আরম্ভ করেছেন, উলামায়ে কেরাম একই দস্তরখানে খানা খেতে আরম্ভ করেছেন, উলামায়ে কেরাম একই মঞ্চে কথা বলতে আরম্ভ করেছেন। আগামীতে যদি উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হইয়া আপনাদেরকে বাংলার জমিনে ইসলাম কায়েমের জন্য একটা প্ল্যাটফর্মে দাঁড় করাইতে চান, তৈয়ার আছেন কারা কারা? তৈয়ার আছেন কারা কারা? আল্লাহকে দেখাও। কেন বলি যুবক জানো? কয়দিন দুনিয়া বেঁচে থাকবা? তুমি বলো আজকে যেই দলের পথ ধরে তুমি ইসলামকে বাদ দিলা, যেই নেতার দিকে তাকায়া ইসলামের বিরুদ্ধে কথা বলো, সেই নেতা তোমাকে কিয়ামতের ময়দানে জান্নাতে
জোরে বলো, জোরে বলো। সেই নেতা তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। যদি কেউ বাঁচায় সে আর কেউ নয়, তিনি হলেন তোমার আমার নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিল্লায় জোরে জোরে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বলি সাবধান, নেতা যদি মানতে হয় নবীকে নেতা বানাও, এক আল্লাহকে রব বলে স্বীকার করে নাও, আমার নবীকে নবী বলে স্বীকার করে নাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين। وزن চোখের পানি ফেলে কাঁদো কাঁদো, কান্না না আসলে কান্নার ভান ধরো, ডানে আর বামে তাকাও, তাকিয়ে দেখো কার চোখের কোটায় পানি। ওই মানুষটার দিকে তাকিয়ে নিজের নিজের ধিক্কার মারো আর চোখের পানিগুলো ফেলে কাঁদো। আর আমার মালিকরে চিৎকার করে জোরে ডাক দাও না আল্লাহ। ও পর্দার আড়ালের মা বোন রে, মনটারে বোঝাও রে মন। একদিন এই ঘরের মধ্যে লাল কাপড় পরে বধূ হয়ে উঠেছিল, আরে আবার একদিন মরা লাশ হয়ে বের হব। হাতের থেকে টেনে টেনে স্বর্ণের আংটিগুলো খুলে রাখবে, হাতের চুড়ি আর রুলিগুলো খুলে রাখবে, পায়ের নুপুর গুলো খুলে রাখবে, মাথার টিকলিটাও খুলে রাখবে, কানের দুলটা নাকের ফুলটাও খুলে খুলে রাখবে, গলার হারটাও খুলে রাখবে। এরে যুবক, প্লেট দিয়ে তোর জামাগুলো কেটে 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 এবার তুই ফকির। তুই বাজার থেকে কম দামের সাদা মার্কিন কাপড় এনে ধরে ধরে বাগানের কিনারায় নিয়ে যাবে, মশারি টানাইয়া বড়ই পাতা দিয়ে গরম পানি করাইয়া কত যত্ন সহকারে গোসল করা। যদি সন্তান রে বলে সন্তান রে এত মায়া করে কেন গোসল করাও, সন্তান জবাব দেয় না। যত্ন সহকারে গোসল করাইয়া 3টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া, মাগো তোমারে 5টা কাপড় দিয়ে প্যাকেট বানাইয়া মাথার মধ্যে একটা বান লাগাইয়া, পায়ের মধ্যে আরেকটা বান দিয়ে, কোমরের মধ্যে আরেক বানটা দিয়ে দিল। দেখো না এখন তোমার কেমন দেখা যায়। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তোমারি ওয়াজায় রইলাম পড়িয়া। তুমি যদি এই কান্না না আসলে জোর করে কান্না করো, কান্না না আসলে জোর করে কান্না করো। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। ও
মালিক তুমি একটু কুদরতি নজর দিয়ে তাকাও, তাকিয়ে দেখো তোমার গোলামেরা চোখের পানিগুলো ফেলে কাঁদে। আল্লাহ এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে জোরের ভাই নাই, কারো ঘরে বোনটুকু পর্যন্ত নাই। গদর মালিক আমরা শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি। আল্লাহ তোমাকে ভুলে গিয়ে গুনাহ করে ফেলেছি। আয় আল্লাহ দুনিয়ার মোহাব্বতে পড়ে গুনাহ করে ফেলেছি। এখন তোমার দরবারে খাঁটি দিলে তওবা করে দুইটা হাত উঁচু করলাম। এই হাতগুলো খালি ফিরিয়ে দিও না আল্লাহ, এই হাতগুলো খালি ফিরিয়ে দিও না আল্লাহ, হাতগুলো খালি ফিরিয়ে দিও না আল্লাহ। কত দাড়ি পাকা মুরব্বী বান্দারা তোমার কান্না করে, কত মাসুম বাচ্চারা কান্না করে, কত যুবক তোমার বান্দারা কাঁদে। আয় আল্লাহ কত মাসুম বাচ্চারা কান্না করে, কত উলামায়ে কেরাম কান্না করে আল্লাহর পানিগুলো ফেলে কাঁদে। আয় আল্লাহ পর্দার আড়ালে তোমার বান্দিরাও কাঁদে। কার হাত তোমার দরবারে পছন্দ হয় জানি না, ওই হাতের ওসিলা করে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ। জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রেহাই দিয়ে দাও আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আমাদের রেহাই দিয়ে দাও আল্লাহ। আমাদের জান্নাত নসিব করে দাও, জান্নাত নসিব করে দাও আল্লাহ, আমাদের জান্নাত নসিব করে দাও। রব্বে করিম দুনিয়ার জমিনে যতদিন থাকবো তোমার গোলামি করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ আজকের ময়দান থেকে কারো গুনাহ নিয়ে বাড়ি দিও না আল্লাহ, বাড়ি পাঠাও না, গুনাহ মুক্ত করে বাড়িতে পাঠাও আল্লাহ, গুনাহ মুক্ত করে বাড়িতে পাঠাও আল্লাহ। জাহান্নামের আসামি আর বানাও না, কবরে আযাব দিও না, মিজান ও পুলসিরাতে আযাব দিও না। আয় আল্লাহ তোমার আরশের নিচে ছায়া দিও আল্লাহ, কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দিও আল্লাহ। আয় আল্লাহ আমাদেরকে দ্বীনদার ইমানদার বানিয়ে দাও, আমাদেরকে দ্বীনওয়ালা কোরআনওয়ালা বানিয়ে দাও। রব্বে করিম আজকের মাহফিলে যতজন মানুষ উপস্থিত হলো, কত দূর দূরান্ত থেকে এসছে, দেখা করে বলছে হুজুর বহু দূর থেকে আমরা আসছি, এরা তো কোরআনের মুহাব্বতে আসছে আল্লাহ, এদেরকে কি দিয়ে বিদায় দেবো জানি না। তোমার মারিফতের নূর এদের সিনার মধ্যে ঢুকিয়ে দাও আল্লাহ, মারিফতের নূর এদের সিনায় ভরপুর করে দাও আল্লাহ। আয় আল্লাহ আমাদেরকে দ্বীনের পথে চলার তৌফিক দিয়ে দাও। আজকের মাহফিল করতে গিয়ে যারা টাকা পয়সা মেধা শ্রম বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন, প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও।